তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে এমন একটা কবরস্থানের সাথে তোমাদেরকে পরিচয় দিব, যে কবরস্থান মানুষ জিয়ারত করতে আসে না, দোয়া করতে আসে না। এই কবরস্থানে আসে মানুষ আড্ডা দেওয়ার জন্য, প্রেম করার জন্য, নিরিবিলি সময় কাটানোর জন্য। তো শুনলে অবাক হওয়ার মতনই কথা। পর্বতর মোড়ে আসবেন, এই যে দেখেন এখানে আয়াত বাচ্চুর চিত্র আছে, এই যে একটা রূপালী গিটার। এই রূপালী গিটারের কাছে আইসা আপনারা যে কোনো রিস্কাওয়ালাকে বললে আপনাদেরকে ব্রিটিশ কবরস্থানে নিয়ে আসবো। খুব সহজে আপনারা আসতে পারবেন। জায়গাটার নাম তোমাদেরকে আমি বললাম, তারপরও যারা চিনো না, চট্টগ্রামের বাইরে থেকে যারা আসবা অবশ্যই মেসেজে যোগাযোগ করবা, তাহলে আমরা ঠিকানাটা পুরো রকম ক্লিয়ার করে দেব। তোমাদের আসার জন্য অনেকটাই সহজ হবে। তো আসলেই পরম বাস্তব হলো এটাই, যদি কোনো মানুষ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে, তার প্রতিফলন আল্লাহ নিজাতে মানুষেরে শাস্তিটা দেয়। এটাই হলো সত্যি কথা। তো এই ব্রিটিশ আমলে যখন বাংলাদেশ ব্রিটিশরা শাসন করছে, তখন ব্রিটিশেরা কিছু মানুষকে এত নির্যাতন করছে, যা হলো এই কবরস্থান গুলাই অনেক স্মৃতি বিচরিত হয়ে দাঁড়ায় আছে। এই কবরস্থানটাই তার স্মৃতি। তো ব্রিটিশেরা চাইছিল এই বাংলাদেশটা দখল কইরা বাংলাদেশ ব্রিটিশের শাসন দিয়েই চালাইবে। তো পারে নাই, অনেকটাই ব্যর্থ হয়েছে। তো এই ব্রিটিশের চলাকালীন অবস্থায় বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল, গৃহযুদ্ধ, ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ মিলে, তো ওই সময় ব্রিটিশের যে সেনাবাহিনীগুলো ছিল তারা যখন মারা গেছে, তখন এইখানে তাদেরকে গোরস্থানে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে সারি সারি কবরস্থানগুলো, এখানে প্রায় 700 ওভার কবরস্থান এখানে আছে। খুব ছোট ছোট করে কবরস্থানগুলো দেওয়া। তো এখানে ব্রিটিশ সেনাবাহিনী আছে, তারপরে ভুটানের আছে, শ্রীলঙ্কান আছে, পাকিস্তান আছে, তার ইন্ডিয়ান আছে, আমাদের বাংলাদেশীয় কম বেশি আসে। তো চট্টগ্রামের ভিতরে এই ব্রিটিশ কবরস্থানটা খুবই বিখ্যাত। তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারো ঠিকানাটা ভালো কইরা। এর থেকে বড় আমার জানা মতন আরেকটা ব্রিটিশ কবরস্থান আছে, এটা হইলো তোমার এই কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, এখানে। এটা অনেক বড় এই চট্টগ্রামের থেকে। তো আমাদের যদি কোনো সময় সময় হয়, আমরা যদি যাইতে পারি, তাহলে ময়নামতি ক্যান্টনমেন্ট যে ব্রিটিশ কবরস্থানটা, সেটা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এই যে দেখো, অগণিত মানুষ এখানে আসছে, একদম তোমার বৃদ্ধ থেকে বাজায়া একদম ছোট শিশু তালাক আছে, ইয়াং তো জেনারেশন আছে, এটা তো আর বলার অবকাশই রাখে না। তো তোমরা তো দেখতে আছো সব ভিডিওর মধ্যে, এখানে সবচেয়ে বেশি হলো তোমার কাপেলেরা, এখানে নিরিবিলি ভাবে সময় কাটানো যায়, আড্ডা মারা যায়, প্রেম তো করা যায়, ঠিক আছে? এটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতেছো। তো আসলেই যদি কোনো মানুষ মানুষকে নির্যাতন করে, তার শাস্তি এরকমই হওয়া দরকার, এবং কি এমনই হওয়া দরকার। কারণ দেখো, এই কবরস্থানটায় মানুষ মুসলমানের কবরস্থান যায় নিম্নতম একটা সূরা কারাত পড়ে হলো দোয়া করে এবং কি জিয়ারত করে। কিন্তু কি এই কবরস্থানটাই হলো এই ব্রিটিশদের জন্য একটা কলঙ্ক। কারণ এই কবরস্থানটা মানুষ দেখো নিরিবিলি সময় কাটানোর জন্য আসে, আড্ডা মারানোর জন্য আসে, গার্লফ্রেন্ড নিয়ে কেউ সময় কাটার জন্য আসে, নিরিবিলি সময়গুলো এখানে এনজয় করার জন্য আসে। কিন্তু দুঃখজনক ভাবে হলো পরনটাই সত্যি, যে কবরস্থানে কেউ জিয়ারত করতে আসে না। কারণ এটা ব্রিটিশ, আমাদের মুসলিম না অমুসলিম মানুষ এখানে, এই জন্য মুসলিমেরা এখানে জিয়ারত করার জন্য আসে না। আর যারা মানুষের উপর নির্যাতন করে নিজের স্বার্থের জন্য, এই ধরনের মানুষের এরকম পরিণতি হওয়াই দরকার। তো তোমরা কিরকম বুঝতেছো অবশ্যই আমাদেরকে মেসেজে জানাইবা, ঠিক আছে? তো দেখো, এই যে অগণিত মানুষ এখানে, অগণিত মানুষ এখানে আসছে ঘোরার জন্য, যে যার মতো করে ঘুরতে আছে। তো কেউ দেখো না, কেউ দেখো 1 মিনিট নীরবতা পালন করে না, এবং কি কেউ কারোর জন্য দোয়াও করে না।
সবাই এখানে যার যার নিজের সময় কাটানোর জন্য আসে। সময় কাটানো শেষ হলে নিজ নিজ জায়গায় সবাই চলে যায়। তো এখানে বিশেষ করে যারা কাপল আছে এদের জন্য সবচেয়ে নিরিবিলি একটা প্রেমের আড্ডা হইলো এটা। কারণ এখানে খুব নিশ্চিন্তে প্রেম করা যায়, কোনো চিন্তা করা লাগে না, কারণ এই জায়গার পরিবেশটা এরকম। কারণ গোরস্থান তো মানুষ আছে জিয়ারত করার জন্য, এটাই মানুষে জানে। তো কিন্তু এই গোরস্থানে মানুষ আসে নিরিবিলি প্রেম করার জন্য, ঠিক আছে। তো এটা হইলো ব্রিটিশের জন্য একটা শিক্ষা, যে ভবিষ্যতে যদি কোনো দেশের উপর নির্যাতন কইরা ব্রিটিশ শাসন চালাইতে চায় তাহলে তাদের পরিণতি ঠিক এরকমই হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট টাইম দেখা হবে পুরান কোনো স্মৃতি বিচরিত এই ধরনের সৌন্দর্য লোকেশন জায়গা নিয়ে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। বিদায় নিতে মন চায় না এত সুন্দর একটা জায়গার থেকে, তারপরও বিদায় নিতে হবে, কারণ হাঁটতে হাঁটতে একসময় পথের গতি শেষ হয়ে যায়, দেখতে দেখতে একসময় দেখা শেষ হয়ে যায়। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।